জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা ব্যাপকভাবে উদযাপন করতে চাই। সেখানে আমরা চাই আমাদের দেশের শিশু, কিশোর, তরুণ থেকে শুরু করে বয়োবৃদ্ধ সহ সকলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা যেমন কর্মসূচি থাকে সেই ব্যবস্থাটা আমরা করব, যাতে করে সকলেই এই উদযাপনে অংশগ্রহণ করতে পারে, সেটা আমরা দেখব। আমরা একেবারে বছরব্যাপী 2020 সাল থেকে 2021 সাল এই এক বছর, এই বর্ষটাকে আমরা মুজিব বর্ষ হিসেবে পালন করব এবং সেইভাবে আমরা কর্মসূচি নেব। যেটা আমরা 2021 সালে একদিকে যেমন জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপনটা বছরব্যাপী কর্মসূচি আমরা সম্পন্ন করব আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা যে 2021 সালে 26শে মার্চ পালন করব, সেই দিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি আমরা সম্পন্ন করব। কারণ তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, তারই চিন্তার ফসল, তিনি যে কষ্টটা স্বীকার করেছেন আর এই দেশের মানুষের জন্য জীবনটা দিয়ে গেছেন। বলেছিলেন যে রক্ত ঋণ তিনি শোধ করবেন, সেই রক্ত ঋণ তিনি শোধ করে গেছেন, কিন্তু তার রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে, বাংলাদেশের মানুষকে শোধ করতে হবে। আর তার আত্মা শান্তি পাবে তখনই যখন তিনি দেখবেন তার দেশের মানুষ সুখী জীবনযাপন করছে, উন্নত জীবনযাপন করছে, ক্ষুধামুক্ত। বাংলাদেশ এখন ক্ষুধামুক্ত, এতে কোনো সন্দেহ নেই। আজকে যখন আমরা উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্ব স্বীকৃতি পেয়েছি, আমাদের এই গ্র্যাজুয়েশনটা, এটা কেন কাদের পছন্দ না সেটা আপনাদের বোঝা উচিত। যারা চায় এদেশের মানুষ দরিদ্র থাকবে, ওই হাড্ডির সার, কঙ্কাল সার দেহ ওই দেখিয়ে বিদেশ থেকে অর্থ আনবে, আর দরিদ্র মানুষকে ঋণ দিয়ে, মোটা অঙ্কের সুদ দিয়ে তাদের নিজের ভাগ্য পরিবর্তন করবে, নিজেরা সম্পদশালী হবে, তাদের সেই সুযোগটা অনেকটা সীমিত হয়ে যাচ্ছে। কারণ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে। আজকে আমাদের জিডিপি আমরা 7.78 ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছি। শোষিত মানুষের পাশে আছি, যেটা জাতির পিতা বলেছেন তার সেই ঐতিহাসিক, যা বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক ও শোষিত। আমি শোষিতের পক্ষে। তো এই শোষিত মানুষেরকে শোষণ যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া, বঞ্চনা থেকে মুক্তি পাওয়া, এটাই তো আমাদের লক্ষ্য। বাংলাদেশকে আমরা কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমাদের এখন খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পেরেছি। আল্লাহর রহমতে একটি মানুষও না খেয়ে কষ্ট পায় না।